তো বাংলাদেশের ছাত্রছাত্রীরা এত অস্থির কেন, তাদের ভাইরাল কিছু অস্থির কাণ্ড কারখানা। তো চলো দেখা যাক এই ভিডিওটা। হ্যাঁ চলো। স্যারে গান দিছে আমি কব হেজিনার 100 বছর বাঁচে যে স্যারে গান দিছে আর রে মোরা সেই অনেক সহজ এমনি অনেক সহজ ছিল কিন্তু কারণে করি ছিল কি ব্যাপারে বলছে? সব ছাত্রছাত্রীদের কারখানা। বাংলা কোশ্চেনটা যে করছে আর কি এই রিটেনের আপনার ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই আল্লাহর কাছে আমি বিচার দিছি। রুম থেকে বেরোয় এখন পুলিশ ডিউটিতে ছিল, উনি বললো ভাই এটা কি বললেন, আমি আকাশের দিকে চাই বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 সাল থেকে বিগত বছরগুলোতে রাতারাতি ভাইরাল হওয়া ছাত্রছাত্রীদের অস্থির কর্মকাণ্ড। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। বলে এখানে কমন আসে না, যত আজকে কমন আসছে অনেক ভালো হয়েছে। পরীক্ষার প্রথম প্রশ্ন। যে সৃজনশীলটা আসছিল সেটা হচ্ছে একদম গাইডের প্রথম সৃজনশীল তুলে দিছে, আর অনেক ভালো কমন আসছে সব ক্যাডেটের। Wake up to reality. মানে যে পড়ছে তার কাছে সহজ আর যে পড়ে না তার কাছে কঠিন। আমার কাছে দুইটাই, আমার কাছে দুইটাই মনে হয় ভালো মন্দ দুইটাই। মানে আল্লাহ যেদিকে যা রাখছে তাই হয়, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। আল্লাহ সবাই আল্লাহ ভগবানের দিকে উপরে তাহলে আল্লাহ ঈশ্বরের উপরে আল্লাহর উপরে ছেড়ে আল্লাহ দিচ্ছি যা দিবে পরীক্ষা। তাই হবে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও 2026-এর এসএসসি পরীক্ষার্থীদের ভাইরাল হওয়া কর্মকাণ্ড থেকে শুরু করে বিগত বছরগুলোতে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছাত্রছাত্রীদের অস্থির কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে থাকা শিক্ষার্থীদের হাস্যকর কিছু মুহূর্ত আপনাকে ভরপুর বিনোদন দিবে। এটা সত্যি কথা, নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলা, যে কোনো অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে বিধায় আই থিঙ্ক টিয়ার যার কাছে আমার খাতায় প্রয়োজনও নেই। কোশ্চেন অনেক ইজি হয়েছে এবং স্ট্যান্ডার্ড মানে হয়েছে, তো আমাদের নকল করার কোনো দরকারই পড়বে না। অবশ্যই সে আমাদের ভয় দেখাইছে এবং সে অনেক স্ট্রিক্ট বলে আমরা সেটা জানি। ভাই তাকে পরোয়া করি না, নকল আনি নাই ভাই, কখনো নকল করি নাই, আর এবারকার করার মনে করতেছি না। যে শিক্ষামন্ত্রী আসছে ভাই উনি একেবারে জোকার। সাইলেন্ট এক্সপ্লের একটা কথা বলছে না, শুধু শুধু এইগুলো করে আমাদেরকে ভয় দেখা দেবো না, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এই সময় কম, শুরু করো। গাইস, লিস্টের dialogue শুরুতে আমরা দেখেছো? দেখব 2024 সালের এসএসসি পরীক্ষার্থীর রাতারাতি ভাইরাল হওয়া একটি বক্তব্য। আমি কি ওদের স্কুলে ছাত্রী? আমি তাহলে নতুন থেকে অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমি বলছি দে খাতা দে, এখনই দিবি, 1 সেকেন্ডের সময় জন্য দে খাতা, এমনি করে পরীক্ষার হলে এই শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়া কিছু অমানবিক কার্যকলাপ তিনি মিডিয়ার সামনে বলতে গিয়ে মুখের অদ্ভুত এক্সপ্রেশনের জন্য তিনি ভাইরাল হয়ে যায়। দে খাতা দে দে, এখনই দে, এখনই দে, দে খাতা দে দে, এখনই। আমি ইউটিউবার হবে বাবারে। আমি প্রথমে একটা গাড়ি কিনবো, তারপর কিনি, এরপরে আমিও সবাইকে বলছিলাম যখন আমি এম এ লাস্ট সত্যি পরীক্ষা বলতে দিয়েছিলাম ওনার আমি হাসি দেখে ইউটিউবার আমি হবো, আমার হাসি এই আটকে মেয়েটার রাখতে মধ্যে আমিও পারিনি। বলছিলাম। থেকে টিফিন নিচ্ছে, যে কারণে সত্যি। আমাদেরকে আর আলাদা করে টিফিন আনতে হচ্ছে না। এগুলো খেয়ে আমরা আনন্দিত হই আর আমরা কখনো দুর্বল হই না। আমি আগে স্কুলে আসতাম না, কিন্তু টিফিন দেওয়ার কারণে আমি এখন স্কুলে আসি। হ্যাঁ ভাই, আমরা ছেলে মানুষ, সর্বদাই সত্য কথা বলি। পরিস্থিতি যেমনই হোক সব জায়গায় আমরা সত্যবাদী। সঠিক বলেছেন। মানে আমি প্রশ্নটা হাতে পেয়ে মানে আমার আই ওয়াজ লাইক মানে ও মাই গড, মানে কি বলবো, তাও বিবেক দিয়ে লিখছি। ইনশাআল্লাহ যদি মানে বন্দুকের গুলি মিস যাবে, আমার এ প্লাস মিস যাবে না ইনশাআল্লাহ। না ভাই, যতটুকু কনফিডেন্স উনি দেখাচ্ছে আমার মনে হয় না রেজাল্টের পর এতটুকু কনফিডেন্স নিয়ে তিনি বাড়ি ফিরবেন। এ তো ফেল। হ্যাঁ, আমি অনেক দেখছি ভালো ছাত্ররা কখনোই বলে না যে তার পরীক্ষা ভালো হয়েছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আচ্ছা গাইস, উনি কি বলে ভাইরাল হয়েছিল আপনাদের কি কারো মনে আছে? আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। আইসিটি বুঝায় দেয়? হ্যাঁ, কারণ আমি রাতে বেলা স্টাডি করি। কি হতো আইসিটি বুঝায়?
নাকি আইসিটি বুঝে, ও অনেক ভালো স্টুডেন্ট। উনি কিসে পড়ে? ও কম্পিউটার সায়েন্সে পড়ে, ইউআইইউতে। ভাইরাল হওয়ার পর তিনি অন্য ছেলেদের সাথে ভিডিও তৈরি করতেছে। তাহলে তার আইসিটি টিচার কই? সবই হচ্ছে ভাইরাল হওয়ার দান্দা। আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। প্রেম চলছে, এই প্রেম। লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। হ্যাঁ স্যার, আপনার ছাত্রছাত্রীরা এখন নৌকায় বসে আমেরিকান মানের শিক্ষা শিখতেছে। সকালে পড়বো, দুপুরে পড়বো, বিকেলে পড়বো, সন্ধ্যায় পড়বো, রাত্রে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, পরের সপ্তাহে পড়বো, পরের মাসে পড়বো, পরের বছরে পড়বো, 2027 সালে পড়বো, বিয়ের পরে পড়বো, বুড়ো হলে পড়বো, মরার পরে পড়বো। এটা শুধু আমার আর আপনার নয়, প্রায় সকল শিক্ষার্থীদের সেম কাহিনী। শিক্ষামন্ত্রী নকল করার যে ব্যাপারটা বলছে, ওইটা আসলে আমাদের জন্য বলে না, ওইটা গ্রাম সাইডের মানুষদের জন্য বলছে, কারণ ওইখানে নকলটা বেশি হয়। আর ঢাকা শহরে তো নকল হয় না তেমন, এই কারণে ওইটা আমাদের উপর এত প্রভাব ফেলতে হয়। দেখা দেখি, হ্যাঁ টুকটাক দেখা দেখি করার, মানে একেবারেই যে করা যাবে না এরকম ছিল না, টুকটাক দেখা দেখি করার অপশন ছিল। হ্যাঁ আপু ঠিকই বলেছেন, শহরে নকল হয় না, শহরে প্রশ্ন ফাঁস হয়। ডিপ্রেশন। হ্যাঁ আপনি হয়তো এটাও ভুলে গেছেন, গ্রামের অনেক শিক্ষার্থীও কিন্তু শহরে বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করে। দ্যাটস ওয়াই গ্রাম বলে যে খ্যাত বা অশিক্ষিত, বিষয়টি আসলে এরকম নয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে তো তোমার এইচএস এক্সাম হলো নাকি? তো কি এক্সাম ছিল আজকে তোমার? কি এক্সাম ছিল রে? তোমার কি এক্সাম ছিল তুমি নিজে জানো না? মনে নাই? এই যে স্টুডেন্ট, তো বলছি যে মনে তোমার হয় কি হবে ফালতু? তুমি কোন স্কুল থেকে এসেছো? তোমার এক্সাম কেমন হলো? তোমার এক্সাম কেমন হলো? বাড়া হলো। এরে তার এক্সামের কথা মনে আছে, এটাই তো অনেক। আপনি আবার জিজ্ঞেস করছেন তার কি এক্সাম ছিল। আমি তো লেখাপড়াই জানি না, গাঁজা খাই কুল পাই না। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। পুরো বই নিয়ে ঢুকে গেছে তখন। সিসিটিভি ক্যামেরা লাগানো আছে চারিদিকে। কি পরীক্ষা? তো গাইস দেখতেই তো পারছেন, আমেরিকান মানের পরীক্ষা চলতেছে। তো কষ্ট হইতেছে আপনারা? আসলে ওই হলে এখন কারেন্ট নেই, তো তাই সিসি ক্যামেরা আপাতত বন্ধ রয়েছে। ভাবছিলাম মিলনের টাইমে কোচিং কোশ্চেন আসবে। কি বললো আমি বুঝতে পারলাম না। অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাতে পারেন না? বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। বুঝতেছি না গাইস, আমার মাইন্ডটাই খারাপ নাকি আপনাদেরও? একটু কমেন্টে জানাইয়েন। উনি কি বললো আমি ক্লিয়ারলি বুঝি নাই। ডিপ্রেশন। শিক্ষা উপদেষ্টা এসে আমাদের বলতেছে যে তোমাদেরকে ধন্যবাদ নকল না করার জন্য, কিন্তু সে তো না দেখেই বললো যে নকল না করার জন্য। সে আইসা শুধু জাস্ট এইভাবে দাঁড়ায় বলতেছে নকল না করার জন্য তোমাদের ধন্যবাদ, কিন্তু সে তো দেখে নাই কার কাছে নকল আছে বা কিছু। আমার এরকম হয়েছে যে আজকে আমরা 4-5টা এমসিকিউ পারি নাই। ওই 4-5টা এমসিকিউ আমরা কি উনি যেভাবে বলছিল যে না দেখা লেখা যাবে না বা এরকম কিছু, ওই 4-5টা এমসিকিউ আমরা ইজিলি পাশের জন্য থেকে দেখা লিখতে পারছি, কোনো প্যারাই হয়নি আমার। শুরুতেই বলছিলাম ছেলেরা অলওয়েজ সত্যবাদী। গাইস আমার কথা হচ্ছে, তুই দেখা লেখছো সেটা তুই গোপন রাখ, তুই কেন সেটা মিডিয়ার সামনে বলতে আসলি? মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছুই না। পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। পরীক্ষা ভালো হয়েছে কিন্তু ফেল করবো, এটা মেন বিষয়। মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। বাইরে ভাই ফেল করবে, তাও আবার কি লেভেলের কনফিডেন্স, সিগমা বয়। আজকের ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি নাই, সেটাই। আহারে কি কোন? গার্ড এত খারাপ ছিল না, কিন্তু তাও এত করে নকলের কথা বললো যে করাই যাবে না, তো নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় কষ্ট। এই কষ্টের আশা কি করি হবে? পরেগুলো তো করবো না। বাহ কি সহজ সরল স্বীকারোক্তি। তো মেন কথা হচ্ছে এসএসসি পরীক্ষা তেমন কঠিন না, আমার বন্ধুও 3বার দিয়েছে। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিচ্ছি।
সালে সৃজনশীল পদ্ধতিতে নকল চলছে, তো এটা আপনার কোন বন্ধু হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। উনি করতেছে, উনি আমাদেরকে বলতেছে এই জঙ্গির বাচ্চারা তোর কি মানুষ হবি না জীবনা, আমরা কি মানুষ না, আমরা কি উনি একা মানুষ হইতো, উনি যে লেখাপড়া করে শিক্ষিত উনি এই দরকার বুকে হাত দিচ্ছে। সাহস থাকলে কেউ ফুল সাউন্ড দিয়ে হেডফোনে এই ক্লিপটি দেখেন, তাহলে বুঝবো আপনার সত্যিই অনেক সাহস আছে। তো পরীক্ষার সময় বা পরীক্ষাকে ঘিরে ছাত্রছাত্রীদের যে ভাইরাল কাণ্ড কারখানা সেটা কিন্তু আমরা দেখলাম। আর এখানে এসএসসি পরীক্ষা মানে কি জানো? কি এসএসসি পরীক্ষা মানে আমাদের এখানে যেমন এইচএস পরীক্ষা, সেটাকে ওখানে এসএসসি পরীক্ষা বলা ও হয়। আমি তাই বলে আমি ভাবছি আমি যে এসএসসি পরীক্ষা দিচ্ছি সেটা না। না, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, যেটা এখানকে মানে যেটা হচ্ছে টিচার হওয়ার পরীক্ষা। আর এসএসসি মানে হচ্ছে ওটা আই থিঙ্ক সেকেন্ডারি স্কুল মানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নাকি মাধ্যমিকের পরীক্ষা, ক্লাস 10 না 12, সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানান। তো এখানে আমরা দেখতে পেলাম যে ভাইরাল অস্থির যে কাণ্ড কারখানাগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। অ্যান্ড সত্যি মানে নকল করতে দেওয়াটা মানে না দেওয়াটা সত্যি অনেক দুঃখের, তাই না? না, নকল করতে দেওয়া তো মানে উচিত নয়, যেরকম পরীক্ষা হওয়া উচিত সেরকমই উচিত। এমনি পাশের জনের দেখলো একটা জিজ্ঞাসা করলো সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু একটু নকল দুর্বৃত্তি করলে করে। সেটার পরীক্ষাটা কি হলো? এমনি সবাই বন্ধু বান্ধবীদের দিকে জিজ্ঞাসা করে, কিন্তু পুরোপুরি নকল করা, খাতা দেখে লেখা, বই দেখে লেখা, সেটা তো নিজের যেটার জন্য মানে পরীক্ষা দিচ্ছে নিজে কতটা শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। আমার তো সেটা মনে হয় যাচাই করা আমার তো যাবে মনে হয় না। পরীক্ষার প্রশ্নপত্রটা দিয়ে দেওয়া উচিত, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া উচিত, তারপরে জমা নিয়ে নেওয়া উচিত। না, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া উচিত সেটা। যে ধরো নিষ্ঠা সহকারে নিজে লিখবে সে নিজে লিখবে, যে দেখে লিখবে সে দেখে লিখবে। না, তাহলে আর পরীক্ষাটা কি? এটা তো হচ্ছে যোগ্যতা যাচাই করে, তাহলে তার স্কুলে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে তো টিউশন থেকে ওরকম পড়লেই হচ্ছে যার পরীক্ষা দিচ্ছে না। পরীক্ষা দিলে স্কুলে ওরকমই পড়তে হবে, তাহলে আর কি করে সেটাই। মানে স্কুল আর যদি বাড়ি একই রকম যদি পরীক্ষা হয়ে যায়, স্কুলের যদি প্রশ্নপত্র বাড়িতে নিয়ে যেতে, তাহলে তো সে একই হলো, তাহলে আর পরীক্ষা কিসে? সেটাই। আর এখানে অনেকগুলো ফানি ফানি কমেন্ট দেখলাম, এবং সত্যি কথা বলতে এরকম বিনোদন তো সব জায়গাতেই হয়, আমাদের এখানেও হয়, আপনাদের ওখানেও হয়। তো সেই জিনিসগুলো দেখলাম, খুব ভালো লাগলো। আর আপনারা বলুন যে আপনার পরীক্ষা দেওয়ার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে শেয়ার করুন। আমি মনে হলো যেমন এক মুহূর্তে আমি হচ্ছে পরীক্ষার হলে যে বুঝে গেছি যে পরীক্ষার আগে যেরকম একটা, তারপরে পরীক্ষার শেষে যে একটা আনন্দ লাগে সেটা আমি কিছুটা ফিল করতে পারছিলাম। প্রচুর ভালো লাগলো ভিডিওটা দেখে। একদম। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেলটা। টাটা।